আপনি দেখেন আমাদের সমাজে, আমি নিজের কথা বলছি, পিছনে যদি একটা লোক নামাজে থাকে 2 রাকাত বাকি থাকে, তো কি মনে হয় যে লোকটার যদি কল্লা কাটা যাইতো নাকি? মনে হয় না এরকম? রাগ ভিতরে। তাহলে আপনি সে বসে পড়বেন, আপনি কোথাও ভাবতে পারেন না যে আল্লাহ হয়তো তার ঘরে আমাকে কিছু সময় ধরে রাখতে চায়? আলহামদুলিল্লাহ, এই কথা ভাবা যায় কি না? যে আমি যে চলে যেতে চাইছিলাম, আল্লাহ চান আমি যেন আরো 2 মিনিট বসি। আলহামদুলিল্লাহ, তোর মনটা ভালো হয়ে যাবে। পশ্চিম দিকে বসেন আর দেখেন তো সুবহানাল্লাহ পড়ে 100 বার সুবহানাল্লাহ পড়তে 1 মিনিট সময় লাগে সর্বোচ্চ, নাকি? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি আমি, তা আপনার জীবনের এই আঙ্গুলটা তো শুধু লাইক শেয়ারের জন্য না, এই আঙ্গুল তো আপনাকে তারা কি মনে করে, তারা আয়াহসাবু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই হিসাব আছে, আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। আল্লাহ বলে আমি তাদের এই আঙ্গুলের ডোকাটা পর্যন্ত আমি তাদেরকে এটা সুবিন্যস্ত করে আবার সৃষ্টি করব। সুতরাং আমাদের চোখের কথা, জবানের কথা, হৃদয়ের কথা, ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, হৃদয় সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি বলবো আপনি ব্যর্থ হন, আমি ব্যর্থ হই, পড়ে যাই, ধুলা লেগে যায়, কাদা লেগে যায়, আমরা আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। বুঝেন না কথাটা? বলে আমার দ্বারা এত গুনাহ হয়ে গেছে, আর কি যাব মসজিদে? বলে হ্যাঁ, নবীজি বলছেন আসো, আল্লাহু আকবার যখন হয় চলে আসো, সিজদা দাও, তোমার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনি এই অন্তর্জালিক জগতে বলেন বা মনের জগতে, আমি যখন হুচট খাই, পড়ে যাই, চিন্তা করি যে আমি কিভাবে আবার দাঁড়াবো, আপনার আল্লাহু আকবার আপনাকে শক্তি দিবে। এই জন্য আল্লাহর জন্য একটা স্পেশাল, আপনি বলেন, আমি আমাকেও বলি আপনাকেও বলি, যতক্ষণ ফেসবুক ইউটিউব আমরা দেখি ততক্ষণে আমরা কি করতে পারতাম, ততক্ষণে হাফিজে কোরআন হয়ে যাওয়া যায়। তো আমি হিসাব দিয়ে বলতে পারবো আপনাকে। এবং আমাদের কি হয়, আমাদের ওজিফা আছে, আমি কুলাউড়ার ওয়াজে বলছি, এখানেও বলতেছি যে ওজিফা সকল মানুষের আছে কি নাই? ওজিফা অর্থ হচ্ছে কি, চাকরি ধরেন অর্থ। আর আমাদের দেশে ওজিফা বলে আমরা যেটা বুঝি তরিকা তাসাউফের ক্ষেত্রে, যে এক্সট্রা ইবাদত যেটা নিজের উপর নিজে কি করে নেই, লাজিম করে নেই। যেমন দালাইল শরীফ একটা ওজিফা, হিজবুল বাহার একটা ওজিফা, 100 বার ইস্তেগফার একটা ওজিফা, 200 বার দুরুদ শরীফ একটা ওজিফা, নাকি? এই ওজিফা আমাদের আছে, এটা আমল করতে পারি না পারে, কিন্তু বলেন তো একটা ওজিফা কেউ মিস করি না। নামাজ থেকে ঘরে আসার পরে প্রথমেই কোন জিনিসটা বের করি? কোরআন কারিম বের করি না মোবাইল বের করি? বলেন, সত্য সত্য বলেন না, জোরে বলেন কি? তাহলে আমি কি নিজেকে শাসন করতে পারি না যে এটা আজকে বের করবো না মোবাইল, আজকে বের করবো কোরআন কারিম 5 ওয়াক্তে? এর মধ্যে অবশ্য মোবাইল যারা বেশি চালায় তারা আবার 5 ওয়াক্তের নামাজ হইতে পারবে না, এটা নিশ্চিত থাকবেন। মোবাইল চালাইলে 5 ওয়াক্ত নামাজ না, 4 ওয়াক্ত, 4 ওয়াক্ত, আর 1 ওয়াক্ত হইল খরচ। এটা ধরলেন 4 ওয়াক্তেরই ওজিফা হইল মোবাইল। তো আমি আমাকে সংশোধন করব, নিজে থেকেই শুরু করব যে আমি এটাকে আসলে কিন্তু এইভাবে কথা বলার কথা ছিল না। আমরা দাওয়াতি অংশ হয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমি আরও কিছু কথা বলবো। আমরা যদি দায়ী হতে চাই, হেদায়েতের কাজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা আমল ভালো হওয়া লাগবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের কষ্টের জন্য প্রস্তুত হইতে হবে, আমাদেরকে ত্যাগী হইতে হবে, আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ হইতে হবে, আমাদেরকে ইখলাস তাকওয়ার গুণে ভূষিত হতে হবে, আল্লাহ রসুলের আখলাকে, নিজের আখলাককে রঙিন করতে হবে। সিরাজ মুনিরার আলো যদি আলোকিত হয়ে যায়, দুনিয়ার যেখানে আপনি যাবেন সেখানে ফুল ফুটবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।